গুড মর্নিং। আমি ডক্টর সুদীপ্ত জানা। আমার পেশেন্ট, আপনার নাম কি? মিঠু মণ্ডল। আপনার বাড়ি কোথায়? রানীগঞ্জ। রানীগঞ্জ। আচ্ছা, আপনি আমার কাছে কি জন্য এসেছিলেন? সমস্যা বলুন। আমার খুব ব্লিডিং হচ্ছিল, স্যার নাম ছিল, প্রেশার ব্যথা জ্বালা করতো। কতদিন থেকে ভুগছিলেন মোটামুটি? আমি প্রায় 6 মাস ধরে। 6 মাস, তাই না? আচ্ছা, তারপরে চিকিৎসা করিয়েছিলেন? অনেক চিকিৎসা হচ্ছে। আচ্ছা, অনেক চিকিৎসা হচ্ছে, কিন্তু ব্লিডিং তো কম ছিল। আপনি বোধহয় রানীগঞ্জ চিকিৎসা, যাই হোক অনেক জায়গায় করিয়েছিলেন। আসানসোল, রানীগঞ্জ। হ্যাঁ, তারপরে করিয়েছিলেন, তারপরে আপনি এখানে এলেন। তো এখানে আমি প্রথমে আপনাকে দেখলাম, দেখে প্রথমে একটা ছোট অপারেশন করলাম, মানে বললাম যে ভেতরে একটা টিউমার আছে জরায়ুর মধ্যে, এবং সেটার একটা বায়োপসি করলাম, তাই তো? সেই বায়োপসিটাও আমরা মাইক্রো সার্জারিতেই করেছিলাম, হিস্টোস্কোপি বলে এটাকে। তারপরে আপনার অপারেশন হলো। অপারেশনটা কবে হলো? 24 তারিখ। 24 ফেব্রুয়ারি। আচ্ছা, অপারেশন আমরা করলাম, আপনার মাইক্রো সার্জারি উপায় করলাম। কটা মাত্র ফুটো হয়েছে? তিনটে ফুটো হয়েছে। তো অপারেশনের পরে কতদিন পরে আপনি সুস্থ ছিলেন? অপারেশনের পরে আমি 2 দিন পরে সুস্থ হয়ে গেছি। 2 দিন পরে সুস্থ, সবকিছু হাঁটাচলা আমি নিজেই চলাফেরা করতে পারতাম। আচ্ছা, আজকে 7 দিনের মাথায় এসেছেন আপনি। আপনি কেমন অনুভব করছেন? কোনো রকম সমস্যা? আমার কোনো রকম সমস্যা নেই, আমি এখন সুস্থ আছেন। ওষুধপত্র যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছেন ঠিক করে? হ্যাঁ, ঠিক করে খাই। আচ্ছা, ঠিক আছে। ব্যথা সাময়িক কিছু আছে হয়তো, বা নাকি সেটাও কম আছে? না, কমে গেছে। ঠিক আছে। আর কোনো রকম সমস্যা এমনি এটা ছাড়া? কিছু সমস্যা নেই। আপনি একদম আগের মতো সুস্থ অনুভব করছেন? 6 মাস আগে যেরকম ছিলেন সেরকম সুস্থ অনুভব করছেন? হ্যাঁ। আচ্ছা, তা এখানকার পরিষেবা কেমন লাগলো? এই হসপিটালের পরিষেবা খুব ভালো লেগেছে, ডক্টর নার্স সবাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আর অপারেশনের পরে এখানে থাকতে কোনো অসুবিধা তো কিছু হয়নি সমস্ত দিক থেকে আপনার? না, অসুবিধা কিছু হয়নি। ঠিক। আচ্ছা, আপনি কি কোনো ঠিক করেছিলেন যে এই মাইক্রো উপায় যখন আমি বললাম করব, তখন আপনি ঠিক করেছিলেন কি বাইরে যাবেন? হ্যাঁ, আমি চেন্নাই যাবার ঠিক করেছিলাম। আচ্ছা, তারপরে আবার মনে হলো যে না, আমি বিশ্বাস করে থাকতে পারি এখানে, তারপরে এলেন? হ্যাঁ, আপনার প্রতি আমার বিশ্বাস ছিল বলে। আচ্ছা, তো সেই বিশ্বাসে আপনি মানে সন্তুষ্ট, মানে সেই বিশ্বাসের ফল পেয়েছেন? হ্যাঁ, বিশ্বাস আমি ফল পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই হলো মিঠু মণ্ডল। ও বেশ কিছুদিন ধরেই সমস্যায় ভুগছিল। সমস্যাগুলো বহুবিধ ছিল। এক তো পারসিস্টেন্ট একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সেই সঙ্গে একটা ক্রনিক সার্ভিসাইটিস ছিল, সেই সঙ্গে যখন আমরা ফার্দার ইমেজিং করি, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম করি, we find she's suffering from some endometrial polyp, and at the same time there was adenomyotic change. We went for hysteroscopy initially, and hysteroscopy guided we went for a polypectomy also, and we went for some sampling, endometrial sampling, which is found to be like benign polyp. Then we planned for hysterectomy. That was again total laparoscopic hysterectomy. Now on 24th she underwent the surgery, and I think from very next day she was very comfortable in all aspect. And we usually perform this sort of surgery by 5-port, but sometimes you can go for 3-port surgery also. So I went for 3-port total laparoscopic surgery. Now she's fine, she's okay, she's, as you can see, she's doing well. We'll see again after 1 month for better review. So as I was telling, they were planning to go outside also for this surgery. So these are not that advanced surgery, but still we can perform here only. So trust and come forward to avail the service here only. If you are suffering from these kind of problems, don't hide it. Just go and talk to your doctor and avail the best treatment possible. Thank you.